আসসালামু আলাইকুম। কৃষি প্রাণের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসছি যে একজন সফল কৃষক, ওনার কাছে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। আপনার কেমন আছেন? অফিসার ভাই, আমি তো আমার জীবনে সংগ্রামের পর থেকে আমি এই নাঙ্গল কৃষক সমিতি কৃষক দ্বার আমি মাঠে কাজ করি। এই কুমড়া, লাউ, কুমড়া, এই যে ধান, হ্যাঁ, যত কিছু আছে কৃষি কাজ করি আমি। আপনি যে সবসময় বলেন যে আগের দিনে, আল্লাহ রহমত করে আমি আমি সুইয়া সাইডে চলি আল্লাহ তাআলা। যে আপনি যে সবসময় বলেন যে আমি আগের দিনের কৃষক, এটা কেমনে বলেন, কি কারণে বলেন? আগের দিনে আমি যারা নাঙ্গলে কুড়ি ধরতে পারি, আমি এই নাঙ্গল কৃষক। নাঙ্গল কৃষক? হ্যাঁ নাঙ্গল কৃষক মানে মানে আপনি নাঙ্গল দিয়ে হাল চাষ করেন এখনো? হ্যাঁ হ্যাঁ, আর এই নাঙ্গলকে আপনি খুব ভালোবাসেন? ভালোবাসি, এখন আছে। আগের যে কৃষক মানুষের যেমনি হাল চাষ করতো, যা কৃষি কামার করতো, সেই অনুপাতে আপনার সেই দ্বারাই আপনি চলেন? হ্যাঁ, আল্লাহ আপনার সালায় আমি কৃষক। আপনি কৃষক? আমি আর ব্যবসায়ী একটাই, ব্যবসায় একটা খালি কৃষিকাজে লিপ্ত? কৃষক আছে আমি লিখতো আল্লাহ সালায়। আপনার মতো যারা আছে এই কৃষিকাজ নিয়ে যদি সবসময় লেগে থাকে, তাহলে সেখান থেকে সফল তো অবশ্যই পাবে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই পাইব। যে আপনার দেখলাম যে নিচে ধানকে তার উপর দিয়ে দেখলাম যে যে সুতা দেওয়া চাং বান্ধা বা বান্ধা, এই যে কুমড়া, এটা কি কুমড়া দিচ্ছেন? হ্যাঁ লাউ কুমড়া দেওয়া। এই যে দেন প্রিয় দর্শক, সাইডে কিন্তু আবার কুমড়া দেওয়া আছে, দেন কুমড়া গাছ দেখাচ্ছি। হ্যাঁ দেখেন ওনার বুদ্ধি, দেখেন অসাধারণ বুদ্ধি। উপর দিয়ে হবো কুমড়া, নিচে দিয়ে হলো ধান। দেন কোনো কিছু কিন্তু ওনার ভাত নাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার আলহামদুলিল্লাহ। তো আশা আকাঙ্ক্ষা খুব, মানে খুব বড় ধরনের চিন্তা চেতনা। হ্যাঁ আচ্ছা, কিভাবে ধানটা কাটেন একটু দেখি। এই যে দেখেন, আমরা তো কাশি দিয়ে কাটতে, এই দেখেন আল্লাহ কাটাই দেবে। কত সুন্দরভাবে কাজ করে, দেখেন। আল্লাহ কাটাই দেবে আমার। এই ধানের জাতটা একটু বলতে পারবেন, কি ধানের জাত এটা? এই তো 5 ফিটের মধ্যে আপনার এই যে 29-এর নমুনা আছে। চিকন ধানটা, চিকন। চিকন দান্ডা 88-র মতো বোঝা যায়। এখন তো দেখা যাচ্ছে যে ধান একবারে অফিসাররা দিছে, অফিসাররা এই যে আপনার অফিসের দাম। অফিসের ধান। হ্যাঁ, মনের উৎসাহে তাহলে কাজ করতেছেন। ধান তো মনে সই করতে আল্লাহ করে দেবে। এই ধানটা ভালো হচ্ছে না? ভালো ফলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ধান কাটার পরে আবার কি পরিকল্পনা আছে আপনার? হ্যাঁ, পরে আপনার কি পরিকল্পনা, আবার কি করবেন? আবার তো ধান আবার করতে ধরে কাটা হইলে ধান নেবো বাড়িতে, বাড়িয়ে আমি মেশিনে বলো থাকতে মানে যাই না। পার্টি মাঝে যান না? আমি নিজেই আল্লাহর মধ্যে এই ফাটার মধ্যে বাড়ি আইব, পাড়ার মাঝে বাইরেবেন? বাইরে আগের দিনে কৃষকরা, আগের দিনের কৃষক, যে এই জন্য আপনি আগে যে মানুষ বাইরে ধান লইতো, হ্যাঁ সিলট টেরা লইতো, সিলট। সেভাবে লইবেন? হ্যাঁ বিদেশ টেরা লইতো। দেন পাগলা ঘন্টি কৃষক দেয়া যায়। পাগলা কন্টি। হ্যাঁ, এরকম কৃষক যদি বাংলাদেশে আরো কিছু থাকে, দেন অবস্থা মাঠ নাম ছুটতে দেওয়া যায় যেমনি। হ্যাঁ, আল্লাহ করা আমি ডরাই না, কামেরে ডরাই না। খামেরে আপনি ডরেন না? না, কামেরে খাম আপনারে ডরায় নাকি? আমি ডরাইবো আমারে। কামে ডরায় আপনারে না? আল্লাহ রহমত, আল্লাহ সাহায্য। বাবারে, আপনাদের খুব একটা বিশাল একটা উৎসাহ নিয়ে আপনি মাঠে নামছেন। হ্যাঁ আপনার এই এলাকার নামটা যদি একটু বলতেন। হ্যাঁ, আপনার এই এলাকার নামটা, কোন ডিস্ট্রিক্টে বাস করতেছেন, সেটা যদি বলতেন একটু। নেত্রকোনা ডিস্ট্রিক্ট আটপাড়া থানা। নেত্রকোনা ডিস্ট্রিক্ট আটপাড়া থানা। হ্যাঁ, গ্রামের গ্রামের নাম জি শালকি মাটি কাটা উদ্বোধন। সালকি মাটি কাটা। তারপর হ্যাঁ সালকি মাটি কাটা। হ্যাঁ, শালকি মাটি কাটা। আর আপনার নাম? আব্দুল সত্তার। আব্দুল সত্তার, আগের দিনের কৃষক। প্রিয় দর্শক দেখেন, কৃষক আব্দুল সত্তার ভাই আগের দিনের কৃষক। অসাধারণ কিন্তু ওনার কাজকর্ম, ভালোই আল্লাহ রহমত। খুব সুন্দরভাবে উনি নিজের কাজ নিজেই করে, কৃষিকাজে লিপ্ত থাকে সবসময়। সরাসরি বেতন পাই না, নিজে কার্য খাই আল্লাহ তাআলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মনসা মনসা
আচ্ছা, আপনি কি কৃষকের তো মাঠে কাজ করলে মাঠে কাজ করি যে। তবে কিন্তু কৃষকের কিছু গান টানও জানে, মানে জানি যে আগে মনের আনন্দে উৎসাহ এরকম কিছু গান টান কি গান বলতে পারেন? আগে গাইতাম, এখন গাই না। যদি এক দুটা লাইন বলতেন যে দর্শককে শোনাই দেন। গানের উৎসাহ আর নাই। তবে গানের উৎসাহ একটা লাইন যদি বলতেন দর্শক বুঝতে পারতো যে আগের দিনের কৃষক সে গানের তালে তালে কিন্তু কাজ করে। খাঁটি বাংলাদেশের তাকি আমি বাস করি, খাঁটি বাংলাদেশ। কাটি বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে আমি ভালোবাসি। বাংলাদেশের কৃষক। কৃষক, তারপরে এই তো কৃষক সমিতি, এটাই গয় আমার উদ্বোধন। উদ্বোধন। প্রিয় দর্শক দেখেন, খাঁটি খুব বাংলাদেশের তাকি। সুন্দর একটা মানুষ এবং মনে কোনো প্যাচ নাই, সহজ সরল মানুষ এবং সবচেয়ে কৃষিকাজটাই বেছে নিয়েছে আর কৃষিকাজই উনি করে আর কৃষিকাজ করে কিন্তু ওনার জীবনযাপন চলতেছে খুব সুন্দরভাবেই। সরকারি বেতন হয় না। তবে সরকারি বেতন পায় না, সরকারি বেতন পেলে চিন্তা করেনও না, না করলে কি পাই না, করিও না, আল্লাহ ভালো। আল্লাহ ছাড়ায় উনি বলতেছে যে যাই হোক ওনার একটা আশা ছিল যে সরকার যদি কোনো অনুদান দিত বা কোনো কিছু পাইতো, সেটা উনি বলতেছে আছে। যাই হোক, তাও ওনার কৃষকের একটা মনের আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কুমড়া বাগান এবার করবেন, পাশাপাশি ধানও নিশ্চিত করছে। কত বুদ্ধিমান একজন লোক কৃষক, দেখেন দেখাইতে পারছে আপনাদের যে কুমড়া গাছ, এই যে দেখেন ফুল ধরেছে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর দেন মাঠ। আলহামদুলিল্লাহ। আবার দেখলাম একটু ফাটটার বান্ধা, এটা আমাদের কি আবার মাছ টাছ ছেড়ে দিবেন নাকি? ইচ্ছা আছে, আল্লাহ যদি করে। ও, ধান কাটার পরে আবার মাছ টাছ চাষ করবেন না? বেকু দেয়া বাম দেয়া, ও, বেকু দেয়া আমরা ইয়ে করবো, মাটি কোদাবেন? এরিয়ে করবো। মাটি কোদাইয়া হরে আচ্ছা আচ্ছা আচ্ছা, বান্ডারি করবো, বানবা। নেওয়া আছে। খুব সুন্দর পরামর্শ আপনার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে এই কৃষি প্রামের পক্ষ থেকে এই পর্যন্ত রইল। আব্দুল সত্তার ভাই, আগের দিনের কৃষক। আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি।